আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। একটা কল খুলে একটা কল লাগাইতে যাই কতখানি পরিশ্রম করতে হইতেছে দেখুন আমাদেরকে। একটা বাথরুমের আপনার কল খুলতে যাই, সেখানে আপনার পিপিআরের ভিতরের থেকে ফিটিং সেটটির ভিতরে থেকে শুধু প্যাচ ঘুরে। এখন এটারে আপনার এখান থেকে কাইটা আমরা বের করলাম, বের করে আপনার আবার সিপিসি দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। আবার আপনার এখন করতেছি হলো আমরা আপনার টাইলসটা কেটে আবার আমরা নিজেরা আবার টাইলস লাগিয়ে দিতেছি সামান্য একটু ঝামেলার কারণে। আসলে কি টাইলসের ভিতরে যে সমস্ত মাল লাগানোর প্রয়োজন, অবশ্যই সেগুলো উন্নত মানের ভালো মাল লাগাইতে হবে, না হলে দেখা যায় কি আপনারা এই সমস্যাগুলোয় পড়তে হয়। এই যেমন আমরা এই যে দেখতেছেন কলটা আমাদের সামনে, এই কলের সমস্যা ছিল, এখন আমরা নিজেরা এটা টাইলস করে দিতেছি। টাইস করার আগে দিয়ে আমরা পানি দিয়ে চেক করে নিছি যে কোনো ঝামেলা আছে কি না, তো কোনো ঝামেলা পাই নাই। এখন আমরা নিজেরা টাইস করে দিতেছি। টাইস করার পর আবার কল লাগাই দিই, পানি ছেড়ে ওকে করে দেব। তো দেখুন ভালো মাল যদি না লাগান কি ঝামেলায় পড়তে হয় দেখুন, যেটা আমরা পড়ছি। অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো টাইস করার আগে দেওয়ালে আপনারা ভালো জিনিস লাগান, উন্নত মানের পাইপ লাগান, ফিটিংস লাগান, না হলে আমাদের মতো আপনারা এই সমস্যাগুলো পড়বেন যা আমরা বর্তমানে পড়তেছি। তো ইনশাল্লাহ আমাদের প্রায় টাইলস লাগানোর কাছাকাছি হয়ে গেছে। এখন আমরা এটারে ভালো করে আপনার করে দেব, আর একদিন 2 দিন পর আপনার এই জায়গাটারে পুটিং করে দেব। আর আমরা এই টাইলসটার সঙ্গে পুরাটা ম্যাচ করে টাইলস পাই নাই, তো বাড়িওয়ালার চয়েস অনুযায়ী এই টাইলসটা উনি কিনে দিছে, আমরা এটাকে সেট করে দিছি। কারণ কি দেখুন সমস্যায় পড়লে কত রকমভাবে পড়া লাগে, যখন আমরা যার ভিতরে পড়ছিলাম। এখন টাইলসটাকে কেমন দেখা যায় বলুন, মাঝখানে একটা বর্ডার হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এই যে কল লাগাই দিতেছি, আলহামদুলিল্লাহ। এখন পানি ছাড়া ওকে করে দেব। ধন্যবাদ।